প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমানের আজকে মৃত্যুবার্ষিকী। আমরা তার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর 3 আসনের উদ্যোগে আজকে আমরা মোনাজাতে তার জন্য মাগফিরাত কামনা করার জন্য বসেছি। কোরআনে কারীম তেলাওয়াত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়েছি। আমরা এখন তার জন্য মোনাজাতে হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান তোমার ডাকে সাড়া দিয়ে আজকে কবরে শুয়ে আছে, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তার জীবনের যে ভালো কাজগুলো আছে এগুলো মঞ্জুর করো, তার জীবনের অন্যায় কাজগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। তার স্ত্রী এবং 2টা সন্তান এখনো বেঁচে আছে, তার বড় ভাই এবং তার আত্মীয় স্বজন যারা এখনো দুনিয়াতে জীবিত আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তার ইয়েতিম 2টা সন্তান এবং তার স্ত্রী বিধবা স্ত্রীকে তুমি হামি ও নাসির হয়ে যাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তার শ্রদ্ধাভাজন আম্মা কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জীবনের অপরাধগুলো মাফ করে দাও। তোমার ওই বান্দির কবরটা জান্নাত বানিয়ে দাও। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তুমি শহীদ হিসাবে কবুল করো। আমরা জানি যারা শহীদ হয় এই মানুষগুলো মরে না, শাহাদতের উচ্চ মাকাম তাকে তুমি নসিব করো। আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক সবাইকে তুমি দান করো। এই দেশটার উপরে তোমার রহমত নাজিল করো। সবাই মিলেমিশে দেশটাকে গড়তে পারি সেই সুযোগ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।